নেপালের রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি। সুশীলা কার্কি, যিনি আগে নেপালের প্রথম মহিলা চিফ জাস্টিসও ছিলেন। দুর্নীতি, কারাপশনের বিরুদ্ধে তার প্রতিবাদী মনোভাব, সাহসী ন্যায় বিচার আর নিরপেক্ষ ভাবমূর্তির জন্যই হয়তো তিনি মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তিনি নারীদের সম্মান ও নারী অধিকার নিয়েও সবসময় সক্রিয়ভাবে কাজ করেছেন। এজন্যই হয়তো নেপালের তরুণ প্রজন্ম সুশীলা কার্কিকে তাদের প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ত মনে করেছেন। যদিও তিনি ইন্টারিম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন যতক্ষণ না পর্যন্ত নতুন নির্বাচন হচ্ছে। সরকার ঘোষণা করেছে 2026 সালের মার্চ মাসে নেপালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আসলে নেপালের সংবিধান অনুযায়ী কোনো চিফ জাস্টিস নাকি বিনা ইলেকশনে এভাবে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হতে পারে না। তবে নেপালের চিফ অফ আর্মি, প্রেসিডেন্ট আর এই জেনজি প্রোটেস্টের লিডার একসাথে এই সিদ্ধান্ত নেয় যে সুশীলা কার্কিকে অস্থায়ীভাবে এখন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করা হবে। অর্থাৎ আগামী কয়েক মাস নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালাবেন সুশীলা কার্কি। কিন্তু এখন প্রশ্ন একটাই, এই স্বল্প সময়ে তিনি কি নেপালে শান্তি ফিরিয়ে আনতে পারবেন?